আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাত ব্লগ। আজকে দুপুর এসে গেছি। বাসা বাড়িতে হালকা পাতলা কিছু কাজ আছে। দেখো এগুলো অনেক ময়লা শলা হয়ে গেছে, কিন্তু ওরকম ক্লিন করতেছি না। আর এটা যখন সাউথ আফ্রিকা থেকে আনতে নিছি তখন এর উপরে গ্লাসটা বাইরে গেছে, সো ক্লিনও করতে পারতেছি না। এখানে হচ্ছে ইয়াসিরা বার্থডেতে ওর আম্মু, মানে আমার পাখিপুরির আম্মু আর কি, আমার বৌমা ওরা প্রেজেন্ট করছিল এই ছবিটার সাথে। এই যে দেখো আমার বুড়িটা তখন একেবারে ছোট, সম্ভবত তখন 3 মান্থ ছিল আর কি। সো এটা দিছে। আর এগুলো একটু ক্লিন করতে হইব। বাসা বাড়ির কাজ বলতে ওই যে একটু সেমাই সব বানাইতে হইব। আর হচ্ছে একটু রান্না বান্না তো আছে, আর আমাদের আছে ফাঁকি আছে, ফাঁকিতে আর কি যাবো। আমি কিন্তু ক্লিন করার ওরকম কোনো কিছু আনি নাই। আর এই ওয়ার্ডে তো অতটা কি বলে ক্লিন করি না, বিকজ অফ আমি কিছুই রাখতে পারি না এখানে, এটার ভিতরে আর কি। তবে এই ডরটা খুলে দেখি যেটা ভালো ঠিকঠাক আছে। সবসময় বলি যে এগুলো এখানে রাখিস না, আর এগুলো না আমার মনেও থাকে না। এই যে দেখো এটা কি ঠিক আছে না নষ্ট হয়েছে কে জানে। প্রচুর আয়রন করে সবসময় যে এখানে বাজার রাখে, আর আমি বলি যে এগুলো ভিতরে রাখিস। ইয়াসির আবার এদের ভিতরে কোরআন সব রাখে দিচ্ছে আর কি। আর এটা হচ্ছে আমাদের লাইট। তবে এই লাইটটা আবার সুন্দর কাজে রাখছে, ভালো তোমাদের দেখাই একটু। এই যে এটা হচ্ছে এইভাবে করে, আবার এটা টান দিল এখানে দেখো আবার লাইট আছে সুন্দর, এটা ভালো লাগে। এই জন্য দেখাচ্ছে যে কাপড় চোপড় এখানে এগুলো আবার একটু বাদ দিতে হইব। এই ব্যাগের উপরে রাখছি আর কি। তবে এটার ভিতরে তো রাখা যাবে, এখনো চিন্তা ভাবনা করতেছি না রাখার জন্য। আর এটা আমার আদিগুলির ব্যাগ। তবে একটা কাপড় চোপড় নিয়ে তারপরও হচ্ছে ক্লিন করা লাগবে আর কি। একটু চাইছিলাম একটু স্প্রে টানি, গিয়েছিলাম ওই শপে, আর পাইলাম না। দেখো না পাইলে কি দিয়ে ক্লিন করবো, এত একটা সমস্যায় পড়ছি। নাহলে তো আবার চকচকা জগজগা থাকে না। আর সাউথ আফ্রিকা তো আছে। আর দেখো আমার মা ঠান্ডা লাগছে যে এই জন্য প্রিয় যে সরিষার তেল, সরিষা ভাঙায়া তারপরে এটা দিয়া গেছে আর কি। বলে যে এটা তুমি করো রুমে রাইখা এটা হাতে পায়ে দিও, মনে হয় যে আমি এখনও বেরিয়ে আছি এরকম। আচ্ছা, মা যেহেতু দিছে এই জন্য এখানে রাখতেছি। আর আমার শাশুড়ি যে তেল বলে ইয়াসিরা চুলে দিতে, ইয়াসিরা তো সাউথ আফ্রিকার লাগায় নাই চুলে তেল এসব। আমি অত সাজগোজ করে আসলে কিছু রাখি না বা রাখতে পারিও না। আর এটা হচ্ছে আমার ইয়াসিরা বিউটি বক্স। এই যে দেখো এখানে রাখছে ও। আর ওর মন চাইলে সাজগোজ করে, মেকআপ করে। আর এই যে দেখো আমার গাছের ক্যাপসিকাম 3টা আসিল, ওই যে আমার যে বাইকটা আইসা একেবারে সিরা ফেলাই দিছে, একেবারে সব শেষ। আচ্ছা, ছোট বেবি তো বুঝে না আসলে, বললেও লাভ নাই। আমি আবার চুল মুইসা এখানে দেখো গামছাটাও রাইখা দিচ্ছিলাম। একটু কেরোসিন এলোই আবার ক্লিন করতে পারতাম, ওইটাও আর পাইলাম না। এরকম হয়েছে অবস্থা দেখো। আপুরা তোমরা জিজ্ঞেস করছিলে ইয়াসিরা তো দেশে যা ফার্স্ট টাইম আসছে বাংলাদেশে কেমন লাগতেছে, আর তাছাড়া আমি যেহেতু প্রায় 2 যুগ পরে আসছি কেমন লাগতেছে। আসলে আমার ব্যাপার হচ্ছে যেরকম ওরকমেরই লাগতেছে, ওটা আমার জন্য সমস্যা না। আর ইয়াসিরাও অতটা আসলে ব্যাড ফিল করতেছে না। তবে একটা ধরো গ্রামে থাকতেছি, টাউনে যেহেতু থাকতেছি না। টাউনে তো থাকতে পারতাম, যেহেতু আসছি বাংলাদেশে। আর এটা আমার বাড়ি, আমার ঘর, এখানে মানে ভালো না লাগার কিছু নাই। আর ইয়াসিরা সব জায়গায় ও পারফেক্ট, গ্রাম আর টাউন বুঝি না এরকমেরই হয়েছে আমার এই বিষয়। এই যে দেখো আমাদের বাসায় যে ইফতার পার্টি হইতেছে, এগুলা কি কি বলছিলেন? কাঁচামরিচ নিয়ে আসছে, তারপরে এই যে এখানটায় এসে পেঁয়াজ কাইটা নিচ্ছে অনেকগুলাই। আমার চাচির কাছে লাউ গাছ নিতে আসছি। এই যে দেখো সুন্দর একটা লাউ গাছ, একটা হইব না কাকি? হ্যাঁ, একটা পাতা দিয়ে পেঁচে নি না কাগজ লাম একটু, এই যে আছে এগুলো দিয়া এইটা ওই উঠানের দিকে বুইনা দেবো। এই যে দেখো কত বড় বড় আম হয়েছে। 3 দিন পরে আম খাওয়া যাইব, বেশি দেরি লাগবো না।
এই বাসায় কাটা কাটা হইতেছে আর ওই বাসায় যাই রান্না হইব, মানে আমার এক চাচার বাসায় কাটা আর এক চাচার বাসায় হয়েছে রান্না বান্না। এই পেয়ারা গাছের পেয়ারাগুলো মনে হয় দেশি পেয়ারা। ওই যে দেখো ছোট ছোট হয়ে রয়েছে, দেখতে ভালোই লাগতেছে, আসলে অনেকই ভালো লাগতেছে। কাঁঠালও কিন্তু বড় হয়ে গেছে অলমোস্ট, দেখতে দেখতে বড় হয়ে যায়। আর জ্যৈষ্ঠ বৈশাখ মাস আসলে তো আবার কাঁঠালের কদুও খাওয়া যায়। আমার কিন্তু আবার কদু অনেক বেশি পছন্দ, যদি রান্না হয় গরুর মাংসের সাথে তাইলে তো কোনো কথাই নাই, এত মজা লাগে। চাচি তো এখানে নাই, নাহলে জিজ্ঞেস করতাম এগুলো যে কী গাছ, এগুলো লটকন নাকি, লটকনের ফুল আমার মনে হয়। দেখছো কত সুন্দর ফুল ধরছে। এই যে দেখো এখানে গর্ত করছি, আরও যে অন্যান্য গাছ আছে এই যে। আর এখানটা যে 3টা ছিল ক্যাপসিকাম, একটাও নাই, সব খাইয়া লাইছে আরিয়ান। আমার বোনা শেষ, একটু পানি দিয়ে দিছিলাম, মনে হয়েছে একটু কম পড়ছে, এই জন্য দিয়ে দিলাম। বেশি তো রোদ নাই, হয়তো বা হয়ে যেতে পারে তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এটারাই খেলোই নি ভিতরটা। এই যে মিলন বৈশা রয়েছে এখানে, বানাইব শ্যামাই বানাইব আমাদের। এই যে দেখো আমাদের শ্যামাই হয়ে গেছে, ফুল পাটি দিয়ে ফেলাইছে। এই যে দেখো কারিগর এসে গেছে শ্যামাইয়ের, ওই পাশেতে দেখা যায় না। দেখছো কত সুন্দর করে করতেছে নুডলস। টুকিলো নিছ? এই বাসায় হইতেছে রান্না, চলো আমি তোমাদের রান্না দেখাই। কেমন আছো খালামণি? ও এই চুলা বানাইছ? হ্যাঁ কাকা, 2 চুলা। আগাও আগাও আগায় দাও। এই এটার মধ্যে কিন্তু প্যারাফিন দিছে, দেখো এবার তো এই যে আগুন দইরা গেছে। এবার ছোট্ট একটা কাঁঠাল গাছ, দেখো কাঁঠাল কিন্তু অনেকই ধরছে, যে দেখো গোড়া থেকে দইরা ও এই যে উপরে চলে গেছে। এই যে দেখো আমাদের এইখানে শশা শুলে ফেলাইতেছে বৈশা। ওকে হ্যাঁ রাইট। এই যে দেখো এখানে মাংস দিতেছে, মাংসের মধ্যে তো প্রচুর তেল আছে। মিলন মিলন বলে জাহাঙ্গীর না, মিলনের সাথে কথা বলে আসছি তো এই জন্য মিলনের কথাই বলে ফেলাইলাম। না তো তেল হয় না, মাংস আরো শক্ত হয়, ঠিক না? আবার এই এই গরুগুলো আবার হয়েছে বিয়াং গরুগুলা, ঠিক না? ওই যে তুলা খাওয়ায়, খাবার খাওয়ায় বলে, এই জন্য। রান্নার গ্রান পাইছে, আইসা পড়লাম। এটার মধ্যে মাংস দেখি কাকা। ওই যে আমার মায়ের জামাই আছে না, কি এটা খিচুড়ি হইতেছে? ওকে এই যে বসাই দিছে দেখো মাংস। ও কালারটা সেই হয়েছে না? এই যে আমার এই চাচারা দিতেছে, এই যে 2 চাচা এখানে, তারপরে ওই যে ওরা দিতেছে, তারপরে ওই যে আমার ওই চাচা এই যে গেঞ্জি পরে রয়েছে, এই চাচারা দিতেছে আশেপাশে সবাই। হ্যাঁ 4 জনে। আর এই যে দেখো এদিকটা বাজার সদাই সব রাখছে। হ্যাঁ আর এখন তো ফুল পড়ার সিজনই। আচ্ছা মাঝে মাঝে একটু হইব না, ক্রিসপি লাগবে না খাইতে না গো? আমের ফুল পরে এগুলা, তবে একটা কাপড় চোপড় দিয়ে ডাইকা রাখলে মনে হয় ভালো আছিল। হ্যাঁ ওই যে কাকাইটা ফুল পড়ছে তো অলরেডি। বাসায় এসে একটু আবার লাল শাক বসাই দিচ্ছি, আর হচ্ছে রান্না করব শিং মাছ।
শিং মাছ নিয়ে নিচ্ছি যে কয়েকটা, এগুলো আবার স্ক্রিন খুলে নিচ্ছি, বিকজ আমার শাশুড়ি দেখছি আবার এইভাবে ঠিক করে। তো শাশুড়ি যেইভাবে চাই সেইভাবেই করা লাগে। এই যে দিয়ে দিলাম এখন একটু ভাজা। মাছের জন্য হলুদ মরিচ কষায় নিচ্ছি, এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিই। এটা দিয়ে কিন্তু আমরা শুধু তরকারির মধ্যে পানি দিই। এই যে দেখো ছোট্ট একটা মগ, আমার শাশুড়ি এইভাবেই করে, তো আমি এইভাবেই করতেছি। ঝোলটা একটু হয়ে আসছে, মাছগুলা দিয়ে দিলাম এখন। এই দেখো ঝোলটা হয়ে গেছে, এখন নামায় এনে কাঁচামরিচটা মাছের সাথে দিয়ে দিছিলাম। চুলাটা বন্ধ করে দিলাম। এই গাজসকে আবার আমরা এই যে বুড়াকে নিয়ে যাইতেছি, বুড়া দেখবো রান্না কটুক হইছে। কুকুর তোমরা ফার্স্ট না হইলে কি হবে, আমি ঠিকই ফার্স্ট হয়েছে। তোমার কিন্তু একটা মজাদার তরকারি হয়েছে, দেখছো ছোট ডাটার সাথে হয়েছে পুঁটি মাছ, যে সেই দিন নিয়ে আসছে, যে আমার পুঁটি তো একদিন খাইছি। মিষ্টি কুমড়া কি করছো? মিষ্টি কুমড়া ভাজা। আর এটা কি রান্না করছো? কি মাছ? সরপুটি মাছ। দেখো সরপুটি একটা বোনা দিছে, সেই মজা। আর এই যে এখানটা হয়েছে ডাটা শাক। আরো তরকারি আছে আরো ঘরে কি? ঘরে। তো এখানেই তো আসছি রান্না দেখতে। আমাদের রান্না অলমোস্ট কাঁচায় আসছে। এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, দেখো। এই যে যাইতেছি, তুমি এদিকে তরকারির উপরে পড়া যাইবা আবার। এই যে দেখো এখানে তরকারি রান্না করে রাখছে, চলো ধরে রাখছি, পড়তো না বুড়াই। এটা কি পেঁয়াজ কাকা না পানি? ও পেঁয়াজ তেল ভাজা হইতেছে। 4টা পাতিল রান্না হইব আজকে। এই যে এই পাতিলে হয়ে গেছে না রে বুড়া। আর ওই যে দেখো ওখানে সে চাল দিতেছে। এই যে দেখো বৃষ্টির মধ্যে ওরা সব চলে যাইতেছে। আসসালামু আলাইকুম। যে দেখো, হ্যাঁ এই যে দেখো এখানে খিচুড়ি দেওয়া গেছে আজকে। আর অন্য শরবত এগুলো কিছুই বানাই নাই, খিচুড়ি আর হয়েছে। এই যে দেখো এখানে স্যালাড নিচ্ছি, আর হয়েছে প্লেন ওয়াটার। আজান দিয়ে দিছে, বিসমিল্লাহ। আবার কি চান?